একেই বলে কলকাতা পুলিশ। এবার বলি আমরা কোথায় গেছিলাম। আমরা গেছিলাম অনেক অপেক্ষার পর আমার পিসি শাশুড়ির বাড়ি। বিয়ের পরেই প্রথম যাচ্ছি আমি। আমাদের সময় হচ্ছিল তো পিসিদের হচ্ছিল না, আর পিসিদের হচ্ছিল তো আমাদের হচ্ছিল না। তারপর ডাইরেক্ট চলে গেছিলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় সকলে মিলে ঘুরতে গেছিলাম। প্রথমে গেছিলাম শান্তিপুরটা একটু পরিদর্শন করতে। অনেক মন্দির আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। প্রথমে গেছিলাম আমার হাজব্যান্ডের গাদি আর আমার ছোট পিসি শাশুড়িদের বাড়ির পুজো। সেখানে হচ্ছে সিদ্ধেশ্বরী মা। মাটা কি সুন্দর দেখতে, আর জানো তো মা যে গয়নাগুলো পরে আছে বেশিরভাগটাই সোনা। আমার শান্তিপুরের ঠাকুর মন্দিরগুলো এতটা ভালো লেগেছে কি বলবো। আর এই যে এই শ্যামচাঁদের মন্দিরটা শোনা যায় নাকি প্রায় 500 বছরের পুরনো। আর এখানে বেশ কিছু স্ট্যাচু আছে, সেগুলো তোমরা দেখে নাও। রাখি না, বলছি ওইটাকে দক্ষিণ দিকে মুখ করে রাখা যাবে না, উত্তর দিকে রাখো, তুমি পূর্ব দিকে রাখো। শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী মায়ের মন্দির। মা কালীকে দর্শন করতে পারিনি, কিন্তু মন্দিরটা দর্শন করলাম। তারপর গেছিলাম গোসাই বাড়ি, সেখানকারও একটু দৃশ্য দেখে তারপর গেছিলাম শান্তিপুরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সত্যি বলতে আমি নিজের জ্ঞানতে এর আগে এত ভালো সুন্দর জগদ্ধাত্রী পুজো কখনো কোনোদিন দেখিনি। ভিডিওটা করার সময় আমি ভাবতে পারিনি যে এটা ব্লগ হয়ে যাবে। তার জন্য দেবে কিছু ছবি শর্টসের মতন করা আছে, কিছু প্রপার ব্লগের মতন করা আছে। কিছু মন্দিরে প্যান্ডেল আছে, কিছু মন্দিরে লাইটিং আছে, কিছু পুরো প্যান্ডেল লাইটিং সব আছে, কিছু শুধু ঠাকুর আছে, কিছু দেখবে ঠাকুরই নেই। আমি কিভাবে ভিডিও করেছি জানি না। সত্যি বলতে আমি শান্তিপুর যাওয়ার আগে পর্যন্ত ভাবিনি যে পিসিরা আমাদেরকে এতটা আপন করে নেবে, আর আমিও অতটা ক্লোজ হয়ে যাবো। আমি ভেবেছিলাম জাস্ট দেখা করব, গল্প করব, চলে আসবো। তো ওখানে গিয়েও মন্দিরে গিয়েও এত গল্প এত আলোচনা হচ্ছিল যে মানে প্রপার কিছু কিছু ভিডিও করতেই আমি ভুলে গেছি। জানো তো ভিডিওটাতে আমার ভয়েস দেওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু কপিরাইট ক্লেমের ভয়ে দিলাম। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে তো মাইক বাজছিল এত জোরে জোরে, এই গানগুলোর জন্য আমি কপিরাইট ক্লেম খেয়ে যেতাম। এই মন্দিরটাই দেখো আমি কি সুন্দর প্যান্ডেলটার ছবি তুলেছি, কিন্তু কে জানে কেন আমি ঠাকুরের ছবিটা তুলতেই ভুলে গেছি। এখানে একটা মা কালী ছিল। হ্যাঁ, তোমরা ভাবতে পারো জগদ্ধাত্রী পুজোয় মা কালী। আমি শান্তিপুরে দেখে অবাক হয়ে গেলাম। জগদ্ধাত্রী পুজোয় কোথাও নারায়ণ, কোথাও নটরাজ, কোথাও ত্রিপদী নারায়ণ, কোথাও বা ভারত মাতা, কোথাও বা কালী, দুর্গা, সমস্ত ঠাকুরের পুজো হচ্ছে। ওইটা বলে এখানে নিয়ম। এমনকি রাসেও এটাই হয়, রাসে থাকতে পারিনি গো। আর মেলায় গেছি, কিছু কিনবো না, কিছু খাবো না তাই বললে হয়? আমার বুনি খেয়েছিল ঘুগনি, আমার মামুনিরা সবাই মিলে খেয়েছিল ফুচকা, তারপরে আমি একটা আইসক্রিম খেয়েছিলাম। কারণ আমি অনেক জায়গায় উল্টোপাল্টা খেয়ে বুঝে গেছি পরে আমার ভালো রকমের কষ্ট হয়, শরীর খারাপ, বাকি দিনগুলো এনজয়ই করতে পারি না। সেই জন্য আমি উল্টোপাল্টা কিচ্ছু খাইনি। কিছু কিছু জায়গায় ভীষণ ফাঁকা ছিল, লাইটিং দেখতে ভালো লাগছিল। আর কিছু কিছু জায়গায় কি পরিমাণে জ্যাম ছিল, আর কি সেই সব জায়গায় আমার হাজব্যান্ডই জ্যামগুলো ছাড়াচ্ছিল। দেখো কি ভালো লাগছিল গো দেখে, তোমাদেরকে কি বলবো।
এই প্যান্ডেলটার থিম ছিল একটা ছোটোখাটো বিয়ে বাড়ি ধরনের। প্যান্ডেলের ডেকোরেশনটা পুরোপুরি মনে হচ্ছে যেন আমি বরযাত্রী ঢুকছি, সেরকম সানাইয়ের আওয়াজ, কোথাও হালকা মৃদু গান বাজছে, চারিদিকে লাইটিং, ব্যাকগ্রাউন্ড, কোথাও বা ফোয়ারা, এত সুন্দর লাগছিল। আর এখানে ঠাকুর হয়েছিল ভারত মাতা। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। আমার কি সুন্দর লেগেছে, আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। রাস্তায় চোখে পড়েছিল অনেক প্যান্ডেল, তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এটা, পুরোপুরি গ্রাম্য থিম করেছিল, যার ঠাকুর ছিল মা অন্নপূর্ণা। মাটির ঘর, তার চালে হনুমান চেপে আছে, তুলিসুই মন্দির, সেখানে একটা ঠাকুর, ধানের তলা, কিছু চাষি ধান কাটছে, লাঙল, এত ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস ছিল কি বলবো। ওইদিকেই যে বেরোতে হবে। ত্রিপদ নারায়ণ স্বর্গে পথে পাতালে নিচে পা। এই আসার পথে কেউ এগ চিকেন রোল আর কেউ বা চাউমিন খেয়ে দিনটাকে শেষ করলাম। আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।